গাছ তুলো সত্যি। প্রকৃতি এবং নির্জনতার এবং আধ্যাত্মিকতার সমন্বয়ভূমি গন্ধর্বপুর শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমে বিবেকানন্দ শিক্ষা সংস্কৃতি পরিষদ এবং স্থায়ী কমিটির সমন্বয়ে সকল নেতৃবৃন্দের উপস্থিতিতে আজকে 24শে জুলাই 2024 খ্রিস্টাব্দ শুক্রবার আজকে ভক্ত সমাবেশ। প্রতি বাংলা মাসের প্রথম শুক্রবার ভক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এই দিনে বিবেকানন্দ শিক্ষা সংস্কৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপন করা হচ্ছে। বিভিন্ন ধরনের 9 প্রকার ফলের গাছ লাগানো হয়েছে, সেই সাথে বনজ এবং ঔষধি বৃক্ষ লাগানো হয়েছে, ফলদ বৃক্ষ লাগানো হয়েছে। সকল বৃক্ষগুলি মহিরে রূপান্তরিত হোক, ফল দেখ, ভক্তরা এবং ঠাকুর আস্বাদন করবেন সেই ফল, এবং সেই ফলের গাছগুলি আরও বৃদ্ধি হোক এবং ফলভারে নত হোক, এই কামনা করছি। আমি এবার আমাদের গন্ধর্বপুর রামকৃষ্ণ সেবাশ্রমের সহসভাপতি দীপক রঞ্জন দাশগুপ্ত মহোদয়ের বক্তব্য আমি আশা করছি। জয় শ্রী রামকৃষ্ণ, জয় স্বামী বিবেকানন্দ, জয় মা সারদা দেবী। আমি এই বিবেকানন্দ শিক্ষা সংস্কৃতি পরিষদ কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি, এবং যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমি এই জন্য ধন্যবাদ জ্ঞাপন করতেছি। সবার মঙ্গল হোক এবং বৃক্ষগুলো ফলজ বৃক্ষ যাতে ফলে ফলে মানে ভরপুর হয়ে যায় সেই কামনা করছি। ফুলের গাছগুলো যাতে ফুলে ভরে যায়, ঠাকুরের সেবায় লাগে, এই প্রার্থনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় শ্রীরাম। সভাপতি একটা হইল কেন তাই দিয়া? হ্যাঁ, ধন্যবাদ। আজকে বিবেকানন্দ শিক্ষা সংস্কৃতি পরিষদ এবং রামকৃষ্ণ মিশনের স্থায়ী কমিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির প্রথম দিনে এই উদ্বোধন অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, এবং আমাদের এই কর্মযজ্ঞ যাতে অক্ষয় হয়ে থাকে সেই প্রার্থনায় আমি ঠাকুর শ্রী রামকৃষ্ণ চরণে প্রার্থনা করছি। সেই সাথে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। এই কমিটির সাধারণ সম্পাদক বাবু দীপঙ্কর দাস মহোদয়কে কিছু বলার জন্য অনুরোধ করছি। শ্রী ঠাকুরের জয় হোক। প্রায় 100 বৎসর পুরাতন সেই রামকৃষ্ণ সেবাশ্রম প্রায় 1930 সালে প্রতিষ্ঠিত হয়েছে। সেই রামকৃষ্ণ সেবাশ্রম একটা প্রকৃতির মধ্যে অবস্থিত, পাহাড়ের চূড়ায় অবস্থিত, প্রকৃতি নির্জনতা এবং আধ্যাত্মিকতার সমন্বয়ভূমি সেই রামকৃষ্ণ সেবাশ্রম। আজকে সেই সেবাশ্রমে বিবেকানন্দ শিক্ষা সংস্কৃতি পরিষদের উদ্যোগে আজকে সেই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে, এবং আমি মনে করি পরিবেশ রক্ষায় এবং জীববৈচিত্র্য রক্ষায় এবং আমাদের সেই প্রকৃতিকে আরও বেশিভাবে সুন্দর করার জন্য বিবেকানন্দ শিক্ষা সংস্কৃতি পরিষদ যে উদ্যোগ নিয়েছেন, আমি গন্ধর্ব রামকৃষ্ণ সেবাশ্রমের পক্ষ থেকে আমাদের বিবেকানন্দ শিক্ষা সংস্কৃতি পরিষদের সাধারণ সভাপতি সুদীপ্ত চক্রবর্তীকে ধন্যবাদ জ্ঞাপন করা। যারা বিবেকানন্দ শিক্ষা সংস্কৃতি পরিষদের সদস্যদের উপস্থিত আছেন, সবার আগ্রহে এবং সবার উদ্যোগে আজকে যে এই যে মহত্বে উদ্যোগ গ্রহণ করা হয়েছে তাদেরকে আবার ধন্যবাদ জ্ঞাপন করছি। শ্রী শ্রী ঠাকুরের জয় হোক, শ্রীমা সারদা দেবীর জয় হোক, স্বামী বিবেকানন্দের জয় হোক। জয় তো শ্রীরামকৃষ্ণ।